সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর নামে অশ্লীলতা ছড়াচ্ছেন মডেল ও অভিনেত্রীরা। এই নিয়েই নেট দুনিয়া তোলপাড়। খেলা হবে, খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবার মাঠ কাঁপাচ্ছে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী ও সুন্দরী মডেলরা। তার মধ্যে অন্যতম মারিয়া মিম রীতিমতো ভাইরাল। এই নিয়ে নেট দুনিয়ায় ভাইরাল নেটিজেনদের নানা বক্তব্য ও মন্তব্যের তুপের মুখে মারিয়া মিম। আমার খুব ভালো লাগে, সবাই আমাকে এইভাবে পছন্দ করছে, এটা আসলে ভালো লাগারই বিষয়। না খেললে তো আর আসলে শেখা যায় না। সেলিব্রিটি ক্রিকেট লিগের মেন্টর নির্মাতা প্রবীর রায়চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান ও অংশু এবং মডেল অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার, জামান, শাম্মী, ইসলাম নীলা ও আলিশা এই অভিনেত্রী ও মডেলরা তারা ক্রিকেট নামে মাঠে অশ্লীলতা ছড়াচ্ছেন। এই নিয়ে নেট দুনিয়া তোলপাড় হচ্ছে তাদের ভিডিও দেখে। এই যেন ক্রিকেট খেলা নয়, খেলার নামে তাদের পোশাক পরিচ্ছদ এবং তাদের দেহের অঙ্গভঙ্গি প্রদর্শন করতে এসেছেন মডেল ও অভিনেত্রীরা। গত 5 মে রাজধানী বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আর এই টুর্নামেন্টকে ঘিরেই চলছে নানান জল্পনা কল্পনা। এটা আমি বললে এখন কেউ শুনবে না, বাট যদি কখনো কেউ মনে করে যে ইটস আ ব্যাড প্র্যাকটিস, তাহলে আসলে তার এটা করাটা ঠিক না। হ্যাঁ, বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী, ক্রিকেটের প্রতি আবেগপ্রবণ। তাই বাংলাদেশের ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও ক্রিকেট খেলা পছন্দ করেন এবং ক্রিকেট নিয়ে কৌতূহল থাকে। জাতীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে ঘরোয়া লিগের সব ক্রিকেট খেলাই শিশু থেকে বয়সরা সবাই পরিবারকে নিয়ে দেখেন এবং দেখার ইচ্ছে করে। তবে যদি সেই ক্রিকেট ম্যাচ সেলিব্রিটিদের নিয়ে হয় তাহলে সাধারণ জনগণের মধ্যে আরও কৌতূহল থাকে ক্রিকেট ম্যাচ দেখার, হোক সেটি সরাসরি বা অনলাইনে। এখানে দেখছি ক্রিকেটের নামে ভিন্ন খেলা। সেলিব্রিটিরা নাটকে, সিনেমায়, গানে তারা নানান পোশাকে মডেলিং করে থাকে, নানানভাবে দেহ অঙ্গভঙ্গি করে থাকে। সেটাই যেন বাস্তবে রূপ দিচ্ছেন ক্রিকেট লিগে এসে। তা দেখে অনেকেই এটা মেনে নিতে পারছেন না নেট দুনিয়ায়। আমাকে ওয়েস্টার্ন আর শাড়িতে বেশি ভালো লাগে। সো আমি যখন ফিট থাকি না তখন একটু লুজ প্যাটার্নের ড্রেস পরি, বাট যখন আমি নিজেকে ফিট রাখা ট্রাই করি ছোট ছোট ড্রেস পরার জন্যই। কিন্তু এইরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। এতে আরও দেখা যায় সেখানে বাংলাদেশের বিভিন্ন মডেল সহ ছোট বড় পর্দা অভিনেত্রী অংশ নিয়েছেন। সেই সেলিব্রিটি ক্রিকেট লিগে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার, জামান, শাম্মী, ইসলাম নীলা ও আলিশা তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গি সহ ক্রিকেট খেলার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক পোশাক না পরে ছোট ছোট পোশাক পরে ক্রিকেটের খেলার নামে সমাজে ছোট বড় সবার মাঝে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন, যা ক্রিকেট প্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে। এই সঙ্গে অভিনেত্রী মারুফা আক্তার জামান নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, ফিগার যদি না দেখাতে পারে তাহলে কিভাবে হলো। এ থেকে স্পষ্ট জানা গেল ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রীরা, যা সমাজের জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকে কলঙ্কিত করা হচ্ছে। তো এখন আমি এত কষ্ট করে জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? তাতে যেমন সমাজে অশ্লীলতা থেকে রক্ষা পাবে, তেমনি ক্রিকেট প্রেমীদের মনে আরও বেশি ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে। এই খেলা পরিচালনা করেছেন নির্মাতা প্রবীর রায়চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম ও তানিম রহমান অংশু। তাই তারা যেন খেয়াল রাখবে পরবর্তীতে শালীন ড্রেস পরে অভিনেত্রী ও মডেলরা খেলায় অংশগ্রহণ করে।
তাই ক্রিকেট প্রেমী ও নেটিজেনদের দাবি, সুপরামর্শে অশ্লীল ড্রেস কোড থেকে অভিনেত্রীদের শালীনতায় ফিরে আনবেন এবং ক্রিকেট খেলার নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে তা থেকে ক্রিকেট মুক্ত রাখবেন। যেমন কিছু কিছু মডেল ও অভিনেত্রীরা তা মাত্রাধিক ছাড়িয়ে গিয়েছিল। মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম এবং ইসলামকে ধারণ করে, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে অশ্লীলতাকে ছড়িয়ে না দিয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগের সব খেলোয়াড়কে শালীন ড্রেস পরে তো তারা অনুশীলন করতে পারে এবং খেলতেও পারে। অবশেষে সেলিব্রিটি ক্রিকেট লিগের পর্দা নামল 2025-এর। চ্যাম্পিয়ন্স হয়েছে লাল দল, যেখানে খেলেছেন মৌসুমী হামিদ, মেহজাবিন চৌধুরী ও আরও অনেকেই, এবং রানার্স আপ হয়েছেন সবুজ দল।